রমজান কেবল সংযমের মাস নয়, বরং ইবাদত ও দানের এক অনন্য বসন্তকাল। এই মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ও দানশীলতা বছরের অন্য সময়ের তুলনায় বহুগুণ বেড়ে যেত। হাদিসের বর্ণনায় তার এই দানকে তুলনা করা হয়েছে প্রবহমান বাতাসের সাথে, যা অত্যন্ত দ্রুত এবং যার কল্যাণ সবার কাছে পৌঁছে যায়। কেন এই মাসে দান এত গুরুত্বপূর্ণ? এক, সওয়াবের মহোৎসব। রমজানে একটি নফল ইবাদত ফরজের সমান এবং একটি ফরজ ৭০টি ফরজের সওয়াব এনে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দান হলো রমজানের দান। দুই, অন্যের ইবাদতে অংশীদারিত্ব। আপনি যদি একজন রোজাদারকে ইফতার করান, তবে সেই ব্যক্তির রোজার সমান সওয়াব আপনার আমলনামায় যোগ হবে, অথচ তার সওয়াব বিন্দু মাত্র কমবে না। তিন, জান্নাতের নিশ্চয়তা। রমজানের রোজা, কিয়ামুল লাইল এবং দান, এই তিনটি আমল যখন একত্রে মিলিত হয়, তখন মুমিনের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যায়। চার, পাপমোচন। সদকা গুনাহকে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নেভায়। রোজার ভুল ত্রুটি বা অনর্থক কথাবার্তার কাফফারা হিসেবে দান সদকা ও সদকায়ে ফিতির এক অপরিহার্য অনুষঙ্গ। ক্ষুধার যন্ত্রণা অনুভব করে দরিদ্রের প্রতি সহমর্মী হওয়াই রোজার শিক্ষা। আসুন নবীজির আদর্শ অনুসরণ করে আমরাও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই। এক টুকরো খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি।